তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা অবশেষে আইপিএলের সময়সূচি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব যে বাংলাদেশ সময় অনুযায়ী আইপিএলের সময়সূচি, কবে খেলা অনুষ্ঠিত হবে, কার কার সাথে খেলা অনুষ্ঠিত হবে এবং কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, সকল কিছু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আইপিএলের সমস্ত খেলাগুলোর সময়সূচি এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আমি বলে দিই যে ভেন্যুগুলোতে খেলা হবে, মোট 3টি ভেন্যুতে খেলা হবে এখানে। তো এই 3টি ভেন্যু হচ্ছে যে একটি হচ্ছে আবুধাবি, আরেকটি হচ্ছে দুবাই এবং 3 নম্বর যেটি হচ্ছে এটি হচ্ছে যে শারজা। এই 3টি স্টেডিয়ামেই কিন্তু মূলত আইপিএলের প্রত্যেকটি ম্যাচ খেলা হবে এবং যে খেলাগুলো মোট দিনে যদি 2টা ম্যাচ থাকে তাহলে সেই খেলাগুলো একটি অনুষ্ঠিত হবে 4টায় এবং আরেকটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এগুলো কিন্তু বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাই বনাম চেন্নাই। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর। এটি কিন্তু বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে এবং এটি কিন্তু ভেন্যু আবুধাবিতে কিন্তু এটি খেলা হবে। এবং দ্বিতীয় নম্বর যে ম্যাচটি রয়েছে সেটি দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচ। এটি কিন্তু 20 তারিখে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় রাত 8টায় এটি অনুষ্ঠিত হবে এবং এটির ভেন্যু হচ্ছে যে দুবাই। এবং তৃতীয় নম্বর যে ম্যাচটি রয়েছে বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 21 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8টায় এবং এটি খেলা হবে ভেন্যু হচ্ছে যে দুবাই। এবং 4 নম্বর যে ম্যাচটি রয়েছে এটি হচ্ছে যে রাজস্থান বনাম চেন্নাই। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 22 সেপ্টেম্বর। এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায় এবং খেলা অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ভেন্যু হচ্ছে শারজা। এবং 5 নম্বর যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতা বনাম মুম্বাই। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8টায়। এটি ভেন্যু হচ্ছে যে আবুধাবিতে অনুষ্ঠিত হবে। এবং ষষ্ঠ যে ম্যাচটি রয়েছে বেঙ্গালুরু বনাম পাঞ্জাব। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8টায় এবং খেলা ভেন্যু হচ্ছে যে দুবাই। এবং 7 নম্বর যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে যে চেন্নাই বনাম দিল্লি। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 25 তারিখে বাংলাদেশ সময় রাত 8টায়, ভেন্যু হচ্ছে দুবাই। এবং অষ্টম যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে যে কলকাতা বনাম হায়দ্রাবাদ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 26 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8টায় এবং এই খেলার ভেন্যু হচ্ছে আবুধাবি। বন্ধুরা নবম যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে যে রাজস্থান বনাম পাঞ্জাব। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8টায় এবং এটির ভেন্যু হচ্ছে যে শারজা। বেঙ্গালুরু ভার্সেস মুম্বাই। এই ম্যাচটি 10 নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর 28 তারিখে এবং এটির ভেন্যু হচ্ছে দুবাই। তো বন্ধুরা 11 নম্বর যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি হচ্ছে যে দিল্লি বনাম হায়দ্রাবাদ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায় 29 সেপ্টেম্বর এবং এটির ভেন্যু হচ্ছে আবুধাবি। এবং 12 নম্বর যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি হচ্ছে যে কলকাতা ভার্সেস রাজস্থান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8টায়। এটির ভেন্যু হচ্ছে দুবাই। তো বন্ধুরা এভাবে অনেকগুলো ম্যাচ রয়েছে। মোট ম্যাচ খেলা হবে 56টি ম্যাচ খেলা হবে গ্রুপ স্টেজে। তো এই 56 ম্যাচটি যদি আপনাদের বলি তাহলে কিন্তু অনেক লম্বা সময় লাগবে। তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেবো যে একটি অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সকল কিছু দেখতে পারবেন। এখানে আপনারা সেই অ্যাপসের মাধ্যমে সময়সূচি এবং দল ও খেলোয়াড় এবং লাইভ স্কোরও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখান থেকে দল ও খেলোয়াড় দেখলে এখান থেকে দেখতে পারবেন যে কোন দলে কোন কোন খেলোয়াড় রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপসটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা অবশ্যই নামিয়ে নেবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।